প্রাইভেট কলেজে বিএসসি নার্সিং, জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পড়ার কিন্তু দিন শেষ হয়ে গেল। আর কোনোদিনই যদি তোমরা কেউ এই ভুলটা করো যে প্রাইভেট কলেজ থেকে তোমরা বিএসসি নার্সিং বা জিএনএম বা পোস্ট বেসিক বা তোমরা বিএসসি নার্সিং পড়তে চাইছো, জেন পাসের রেজাল্ট খারাপ হয়েছে বলে বা জিএনএম এর রেজাল্ট খারাপ হয়েছে বা জেপিবিএন এর রেজাল্ট খারাপ হয়েছে বলে, খবরদার সেটা করো না। কারণ তোমাদের ভবিষ্যৎ, তোমাদের ক্যারিয়ার, তোমাদের সময় এবং তোমাদের বাবা মায়ের অমূল্য সম্পদ টাকা সবটাই জলে যাবে। তার প্রধান কারণ হচ্ছে তোমরা জিএনএম পড়ছো বা পোস্ট বেসিক বিএসসি পড়ছো বা বিএসসি নার্সিং পড়ছো, এগুলো সবটাই পড়ছো তোমরা সরকারি চাকরি পাবার জন্য এবং একটা ভালো চাকরি পাবার লোভে বা আশায়। সে জায়গা থেকে তোমরা যদি একটা বেসরকারি ইনস্টিটিউট থেকে বা কলেজ থেকে তোমরা এই বিএসসি নার্সিং, জিএনএম, পোস্ট বেসিক বিএসসি বা জেপিবিএনটা পড়ো, সেক্ষেত্রে যেটা তোমাদের অসুবিধা হবে চাকরির ক্ষেত্রে, এখন যেহেতু আর কোনো একাডেমিক স্কোর নেই, যে যেখান থেকেই পড়ুক না কেন তার একাডেমিক স্কোরে একই থাকলে তারা একই নাম্বার ক্যারি করবে, সরকারি আর বেসরকারি, সেটা আর থাকছে না। একাডেমিক স্কোর থাকছে না এবং এক্সপিরিয়েন্সও থাকছে না। যেটা থাকছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ে 15 নাম্বার। আর এই ইন্টারভিউয়ের 15 নাম্বার কিন্তু সরকারি কলেজের ছেলেমেয়েরা, অর্থাৎ পিজি, ক্যালকাটা মেডিকেল, আরজিকর, এনআরএস, এরাই ক্যারি করবে 15 বা 12-10। কোনো প্রাইভেট কলেজ, কোনো সরকারি কলেজের ছেলে মেয়েদের থেকে ইন্টারভিউতে বেশি নাম্বার ক্যারি করতেই পারবে না। অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রাইভেট কলেজে নার্সিং পড়াটা একটা রিস্ক হয়ে যাচ্ছে, একটা হেভিলি রিস্ক। 8-10 লাখ টাকা খরচা করার পরেও তোমাদের কিন্তু কোনো নিশ্চয়তা থাকবে না সরকারি চাকরি পাওয়ার জন্য। কিন্তু সরকারি কলেজে বিনা পয়সায় সরকারি কলেজ থেকে পড়ে বেরোবার পরে সরকারি চাকরি পাওয়ার কিন্তু পসিবিলিটিটা এখন অনেক বেড়ে গেল। তার কারণ হচ্ছে তোমাদের যে সিবিটি হবে, কম্পিউটার বেস টেস্ট 85 নাম্বারের, সেই টেস্টটা কিন্তু তোমাদের অনেক ডেপথে যাদের নলেজ থাকবে, যারা খুব ভালো করে পড়াশোনা করবে এবং যাদের খুব ফান্ডামেন্টালটা ভালো থাকবে, কলেজে অর্থাৎ পিজিতে যেভাবে পড়ানো হয়, ক্যালকাটা মেডিকেলে, আরজি করে, এনআরএস এ যেভাবে পড়ানো হয়, ঠিক সেইভাবে কিন্তু কোনো প্রাইভেট কলেজ পড়ায় না। তারা ওই প্রিভিয়াস ইয়ার পড়াবে, তারা সাজেস্টিভ করবে পরের সেমিস্টারের পয়সা নেবার জন্য। এবং তোমরাও ভাবো হালকা ভাবে পড়ে প্রাইভেট কলেজে পাশ করে বেরোবো, কিন্তু টাকাটা জলে যাবে, 8-10 লাখ টাকা জলে যাবে এবং সঙ্গে 3-4 লাখ টাকা জিএনএম এ জলে যাবে। যাই করো তোমরা প্রাইভেট কলেজে, তোমাদের ইচ্ছা হলে পড়তে পারো, পরে ঠকলে হা হুতাশ করলে আর কিছু করার থাকবে না, বা পরে আফসোস করলেও আর ফিরে আসবে না। টাকাও চলে যাবে, সময়ও চলে যাবে, কেরিয়ার চলে যাবে। তুমি তো আবার দুবার করে বিএসসি নার্সিং পড়বে না বা দুবার করে জিএনএম পড়বে না। অতএব পড়লে একবারই পড়ো, সরকারি কলেজে পড়ো। এবং সেক্ষেত্রে যদি তোমার 2-3 বছর সময় লাগে জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করতে লাগুক, বা ভালো গাইডেন্সের আন্ডারে, গাইড মেন্টরের আন্ডারে থেকে প্রিপারেশন নাও, যাতে একবারেই পাশ করতে পারো। জয়দেব স্যার ক্লাসেসে আমাদের এখানে তো যারা পড়ে তারা একবারই পাশ করে যায় জয়েন্ট এন্ট্রান্স গুলো, এবং সরকারি কলেজেই তারা চান্স পায়। অতএব প্রাইভেট কলেজে পড়ে টাকা, সময়, ক্যারিয়ার নষ্ট করো না।